তাইতে বাজারে যায়, বউ বাজার যায়, দেখবেন যে একবারে পেপার টেপার নিয়ে আইটেম অনেকগুলো নিয়ে বসে পড়ছেন, যে আইটেমের অর্ধেক আইটেম ওনার বাড়িতে নাই। কথা বলে না, অর্ধেক আইটেম বাড়িতে নাই, বাড়ির বউটা রোজা আছে, ওই কিন্তু রোজা নাই। যে লোকটা রোজা নাই তার সামনে আইটেম বেশি, আর যিনি রোজা আছেন তার সামনে যা দেখেন আইটেমের খবর নাই। ঠিক কিনা? ইফতারের সময় একবারে নানা রকমের ইফতার নিয়ে বসে গেছে, মাইকে টোকা দেওয়ার সাথে খাওয়া শুরু হয়ে গেছে। আর আজান দিবে আরো 5 মিনিট পর, খালি মাইকে টোকা দিছে আর খাওয়া দাওয়া শুরু। তার মানে বোঝা গেল এই লোকটা রোজা নাই। এই রোজাদারদের চিনা যায় বাজারে যখন তারাবির নামাজ শুরু হয়, তখন তারাবির নামাজের মুসল্লির সংখ্যা বেশি না বাজারের লোকের সংখ্যা বেশি? বলেন। 96% মুসলমান, বাজারে নামাজ হচ্ছে, মুসল্লির সংখ্যা কম, বাজারের লোকের সংখ্যা বেশি। এর দ্বারা বোঝা যায় নামাজি লোক বেশি না বেনামাজি বেশি? বলেন। আপনার বাড়ির ছেলেটাকে বিয়ে দিবেন, এই গ্রামের এতগুলো মহিলা থাকতে, মেয়ে মানুষ থাকতে, কোনো একটা মেয়ে আপনার পছন্দ হলো না, আপনি সেই মেয়েটাকে নিয়ে আসেন একবার সেই তিস্তার পার থেকে, যেখানে আপনার বড় খাতা ছোট খাতা। কথা বলে না কেন রে ভাই? আশেপাশে কি মেয়ে মানুষ ছিল না? সুন্দরী মেয়ে নাই? কিন্তু এগুলা আপনার বরাদ্দ নাই, আপনার বরাদ্দ। খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ আপনার সঙ্গে জোড়া মিলায় রাখছে, আপনার পরিবারের সঙ্গে ওই মেয়েটার ম্যাচিং করাবে, ওই বড় খাতা ছোট খাতার মেয়েটা। এই জন্য হাজার হাজার বাড়ি পার হয়ে গিয়া, পাড়ি দিয়া ওই মেয়েটাকে আপনার বাড়িতে নিয়ে আসছেন। তার মানে এই বাড়ির জন্য ওই মেয়েটাই প্রযোজ্য। ঠিক কিনা? তো এত হাজার হাজার মানুষ এই গ্রামে থাকতে সব মানুষ আসলো না এই ময়দানে, আপনি আসছেন কেন? বলেন তো। যে আল্লাহ আজকে আপনার আমলনামাতে বসার কারণে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, ওই সওয়াবটা আপনার আমলনামায় বরাদ্দ আছে। এই জন্য আপনাকে নিয়ে এসে ময়দানে বসায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? নবীজি বলেছেন, যে ব্যক্তি দ্বীনের কথা শোনার জন্য মজলিসে গিয়া বসে, তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব লেখা হয়। আমরা এই সওয়াবটা পায়া খুশি হলাম না বেজার হলাম? কম খুশি না বেশি খুশি? একটু আস্তে বলেন তো, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। খুশি কে হয়েছেন? আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলিআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যারা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, নবীজি বলেছেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির জন্য সওয়াব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। এতগুলো সওয়াব আমরা আমাদের জীবনে পেয়ে গেলাম, এজন্য খুশি। আমরা বলছি, ওগো আল্লাহ, আমাদেরকে এই ময়দান থেকে, এই গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস তুমি যখন বইতে বইতে সোনার মদিনায় যাবে, আমরা তো অনেকেই মদিনায় যেতে পারবো না। ঠিক কিনা? আমি কিছু কয়েকবার, আপনাদের মধ্যে অনেকে আছেন হয়তো যাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু অর্থ নাই, যেতে পারি না। ঠিক কিনা? এই জন্য আমিও এক সময় এই গানটা খুব গাইতাম, মদিনায় যাওয়ার আকাঙ্ক্ষায়। টাকা নাই, পয়সা নাই, যাবো কেমনে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রোজায়,
মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোহরি কাফেলাতে, কে যাও তুমি, কে যাওবে তোহরি সঙ্গে আমায় লওনা মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়। আল্লাহু আকবার। একটা বার চিন্তা করবেন যে আমাকে যেন আল্লাহ একটা বার হলেও নবীজির রওজা নিয়ে যায়। আর যদি নাই যেতে পারি, আমরা বলছি ওগো এই চিলাহাটির উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস তুমি যেদিন বইতে বইতে আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছে যাবে, আমাদের এই গরিবের সালামটুকু নবীজির রওজায় পৌঁছাইয়া দিও। আমার নবী রহমাতুল্লিল আলামিন যেন মদিনায় শুয়ে শুয়ে আমার আপনার সালামটুকু শুনতে পান। একটু জোরে বলা যাবে কি আমিন? আরো জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আমার সঙ্গে এখন সকলেই পড়ুন, আমি যে আয়াতের উপরে আলোচনা করব। আপনারা খানকা শরীফে গিয়েছিলেন, অনেকেই আলোচনা শুনেছেন, তাই না? আমি ওইখান থেকেই কিছু আলোচনা সামনের দিকে নিয়ে আপনাদেরকে বিদায় দেব, আমিও বিদায় নেব। দোয়া করবেন আল্লাহ পাক যেন কিছু কথা এই গোলামের মুখ থেকে বের করার তৌফিক দান করে। বলেন আমিন। সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে সাদাকাল্লাহুল আযীম সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه। সৎসঙ্গ যেমন আতরের দোকান, যদিও বা না কিনে তবুও পাবে তার ঘেরান, ঠিক কিনা? অসৎ সঙ্গ যেমন কামারের পিটা, যদিও কাপড় সারিয়া বসে তবুও লাগিবে তার ছিটা। আঘাতের পর চলেছে আঘাত, আঘাতের পর চলেছে আঘাত, বিশ্বভুবন জুড়ে অসহায় আজ মুসলিম জাতি পথে পথে ঘুরে মরে। চেয়ে দেখো ওই বিশ্ব পানে, চেয়ে দেখো ওই বিশ্ব পানে মার খেতেছে মুসলমান। চেচনিয়ার বসনিয়ায় দেখো মিয়ানমার আর প্যালেস্টাইন। কামানের মুখে বুক পেতে দিয়ে, কামানের মুখে বুক পেতে দিয়ে করেছে তাহারা জীবন দান।
মৃত্যুকে তারা পরোয়া করেনি, অনায়াসে জীবন করেছে দান। হাতে শমশের নাও গো জাতি, হাতে শমশের নাও গো জাতি, বুকে নাও আজ ইমানে বল, মুখেতে কালিমার জয়ের ধ্বনি, আল্লাহকে শরিয়াস মুসলিম দল। লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন লিল্লাহি তাকবীর, আর একটু আওয়াজ বাড়িয়ে দেন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ হলো 5টি। এক নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবীকে আল্লাহ পাকের বান্দা এবং রাসূল হিসাবে গ্রহণ করা। এই 2টা কাজ যারা এট এ টাইমে করবে তারা ইসলামের 1 নাম্বার বুনিয়াদ স্থাপন করেছেন। দ্বিতীয় নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে দণ্ডায়মান করা, নামাজকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চালু করা। এটা হলো ইসলামের 2 নাম্বার বুনিয়াদ। 3 নাম্বার বুনিয়াদ হলো ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সম্পদ যাদের থাকবে তাদেরকে যাকাত দেওয়া লাগবে। আমাদের বাংলাদেশে যাকাত দেওয়ার অভাব আছে, সম্পদ বহু কিন্তু হিসাবও করে না, যাকাত গরিবদেরকে দিতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ, হজ করা মুসলমানদের উপরে ফরজ। আমার ভাইরা, যারা হজ করবে তারা ইসলামের 4র্থ নাম্বার বুনিয়াদকে স্থাপন করবে। যারা হজ করবে না তারা ইসলামের বুনিয়াদকে 4র্থ নাম্বারে স্থাপিত করতে পারবে না। তবে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। আমার ভাইরা, যেই মানুষটার পরিবারের খরচগুলো যেভাবে করে সেইভাবেই করবে। আরো 40টা দিন করার মতো অর্থ তাদের ঘরে আছে, আর এই খরচ রেখে বাকি টাকা দিয়া, বাকি সম্পদ দিয়া মদিনায় যেতে পারবেন, আসতে পারবেন, মক্কা মদিনায় সফর করে ফিরে আসতে পারবে। এমন ধনী মানুষের জন্য হজ করা খরচ। এটা হিসাব করলে দেখা যায় আমাদের গ্রামের, আমাদের শহরের, আমাদের এলাকার অধিকাংশ মানুষের উপরে হজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হজের ব্যাপারে আমরা ফতুয়া দেই, ফতুয়ারা মুফতিরা দেয় না। কওমি অঙ্গন বলেন আর আলিয়া অঙ্গন বলেন, কোন আলেম এই ফতুয়া দেয় না। ফতুয়া দেয় যেই লোকটা জীবনে মাদ্রাসায় যায় নাই, যেই লোকটা জীবনে কিতাব খুলে দেখে নাই, এই লোকটা উজানি শরীফ পড়ে, উজানি শরীফ বুঝেন, মানে ওনার সাথে কেউ বলবে না, এইটা পড়ে বুঝে বলে যে মেয়ে বড় হয়েছে তো ওইটা বিয়ে না দিলে হজ হবে না। আছে না? নেই? এই পাখি আছে না আপনার এলাকায়? যেই বেটা বলবে যে বেটি বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না, স্যান্ডেল দিয়ে 3-4টা বাড়ি দিবে লাগে। এই মাসলা পাইছিস কোথায়? যা ইসলামে নাই তা তুমি ইসলামের নামে চালায় দাও, বেয়াদব। কথা বলে না। আবার বলে আর একটু বয়স হোক, ছেলেটা বিয়ে করে, চাকরি নিয়ে দেই, মেয়েটা বিয়ে দিব, তারপর আল্লাহ দিলে হজে যাবো। তুই বাঁচবি অতদিন? হায়াতের গ্যারান্টি তোমার কে দিছে? কথা বলে না। মেয়ে বিয়ে হওয়ার উপযুক্ত হয়ে গেছেন, ওটার তো কোনো ওয়াক্ত নাই। ওয়াক্ত আছে নাকি যে আগামী 6 মাসের মধ্যে বিয়ে না দিলে ওই মেয়ের বিয়ে 2টা দেওয়া লাগবে? কথা বলে না। তো ওয়াক্ত হয় নাই, ওয়াক্ত নাই সেটার। কিন্তু হজের একটা ওয়াক্ত আছে, যে আগামী 1 বছরের ভিতরে আমার যে পরিমাণ সম্পদ, এই সম্পদের অনুযায়ী যদি হজ না করি, তাহলে এই সময়ের পরে যদি আমি মারা যাই, তাহলে খানায় কাবার ইমাম যদি আমার ইমামতি করে জানাজা করায়, তারপরও আমার জানাজা আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল বলেছেন, এই লোকটা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীজির তাতে যায় আসে না, কারণ নবীজি ওই ব্যক্তির জিম্মাদারি নেবেন না। আমাদের এলাকাতে এরকম ধনী লোক আছে না নাই? হ্যাঁ,
মসজিদের ইমাম রাখছে, ইমামের বেতন দেয় 2000 টাকা, সে তার অর্ধেক দেয় এই লোকটা, আর বাকি অর্ধেক দেয় সব গ্রামবাসী। ইনি হুজুরের ডাক দিয়ে কয়, হুজুর বেটি বড় হয়ে গেছে, বেটি বিয়ে না দিতে হয়তো যাবে না, এটা তো ঠিক হবে না, কি কথা ঠিক না হুজুর? হুজুর ওকে হ্যাঁ ঠিক না, আরে চাকরি থাকে না, কথা বলে না। তো 2000 টাকা চাকরি, তোর বেটি বিয়ে হোক আর না হোক, ইমামতি চলুক। সুতরাং আমাদের সমাজটা এখন অধপতিত, লাঞ্ছিত, নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত শুধুমাত্র আমাদের আলেমদের আমলের অভাবের কারণে, ঠিক কিনা? আমরা জালিমের কাছে মাথা নত করে থাকি। এই পাশে কিছু বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করতেছিল, আপনারা একটু খেয়াল করবেন বাচ্চাগুলো যেন চিৎকার না করে। মহিলা মা বোন যারা এসেছেন তারা দয়া করে মেহেরবানি করে আপনাদের উকুন মারা গল্পগুলো একটু কমাই দিয়া অন্তত কোরআন হাদিসের কিছু কথা শোনেন, ঠিক না বে ঠিক? অনেকদিন পর দেখা হয়েছে মাহফিলে এসে, ও বউ তুই কেমন আছিস, খালা কেমন আছিস, দাদি কেমন আছিস, দেখি মুখটা খোলা তো একটু দেখি, কথা কয় আসছে বুরখা পরে ওখানে মুখ খুলে, এখন এই ওর মুখ দেখে ওই ওর মুখ দেখে, দেখতে দেখতে পায় ও আল্লাহ তোমরা দুটা দাঁত পড়ে গেছে রে, কি ঠিক না? এই গল্প চলতেছে, ওরা কোরআন হাদিস শুনবে কখন? মেয়েদের জন্য 4টা বদ খাসিলত আছে। এই 4টা বদ খাসিলতের মহিলা, ওই মহিলার পেটের সন্তান যদি মেয়ে হয় আর ওই মেয়েটাকে যদি আপনার বাড়ির বউ বানায় নিয়ে আসেন, তাইলে শ্বশুর হিসাবে আর সুখের ভাত খাওয়া লাগবে না, কথা বলেন? ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ডের এই 4টা অপরাধ যদি মেয়েটার মধ্যে থাকে, সেই মেয়েটাকে আপনার বাড়ির বউ বানায় নিয়ে আসলেন, মনে করলেন এই শিলাহাটির ভিতরে সবচেয়ে অপূর্ব সুন্দরী এই মেয়েটা আমার বাড়িতে খুব মানানসই হবে, নিয়ে আসলেন মানানসই করার জন্য। বিয়ের পরের দিন থেকে বউ এখন স্বামীকে নিয়ে আলাদা খায় আর শাশুড়ির খোঁজ খবর নেয় না, তার মানে শাশুড়ির কপালের ভাগ উঠে গেছে, ঠিক কিনা? এরকম বউ আছে না? না, বউ দেখতে খুব সুন্দর, বাইরে যেমন টকটকা মহাকাল ফলের মতো, ভিতরে ছাগলের নাদি, ওর মানুষত্ববোধ বলতে কিচ্ছু নাই, আছে না নাই? এইরকম বউ চিনবেন কি করে? বিয়ে করতে যাবেন, বিয়ে হলো 4 প্রকার। যুবক আমার দিকে দেখ, এখন তো বিয়ের জন্য মোবাইল নিয়ে হ্যালো হ্যালো মাই ডার্লিং, হ্যালো 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 করতে করতে হালতে হালতে শুয়ে পড়লা, শুয়ে পড়তে পড়তে মরেই গেল, কি কথা বলে না? বিয়ে করবা কোন দিন? তোমার বিয়ের জন্য যেই মেয়েটাকে তুমি চয়েস করতে চাচ্ছ তার মধ্যে এই 4টা আমল দেখো আছে কিনা, 4টা বদ খাসিলত আছে কিনা। তোমার জীবনটা গড়ে উঠেছে একদিনে নয়, 17-18টি বছর পর্যন্ত তোমার বাবার মাথার ঘাম তোমার পিছনে ছুটেছে, ঠিক কিনা? তুমি তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস ছিলা, কলিজার ভিতরে 4500 লাথি মেরেছো, এরপরে পৃথিবীর জমিনে আসছো, মায়ের বুকের 2.5 বছর দুগ্ধ পান করলা, যেই দুগ্ধ পৃথিবীর কোন কোম্পানিতে তৈরি হয় না, এটা সুবহানাল্লাহ বলে। ওই মায়ের মুখ থেকে তোমার জীবনের প্রথম ভাষা শিখতে হয়েছে। সেই মায়ের সাথে যখন তুমি ধমক দিয়ে কথা বলো, আমার আল্লাহ তোমার প্রতি খুশি থাকতে পারে না, কথা বলেন? এই বাবা মাদ্রাসার ছাত্ররা ওই সামনে দাঁড়ায় থেকো না, তোমরা বসো, প্রয়োজন হলে উঠে যাবেন, বসে পড়েন। যে মায়ের কাছ থেকে ভাষা শিখলাম, যে মায়ের কাছ থেকে মা বলা শিখলাম, বাবা বলা শিখলাম, যেই মায়ের কাছ থেকে পৃথিবীর মানুষের সাথে কথা বলা শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মায়ের সাথে কেমনে করে কথা বলবা তুমি জানো না, আমি আল্লাহ তোমারে শিখায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। وقل لهما قولا كريما, সবচাইতে সম্মানজনক কথা তুমি তোমার পিতা মাতার সাথে বলো। আর আমরা সবচাইতে মাথা ঝাড়ি দিয়া, ঝাঁকি দিয়া, ধমক দিয়া বাবা মার সাথে কথা বলি, চলে বলেন ঠিক কিনা? এই দোষটা কি সন্তানের না আপনার আমার? কেমনে দোষ করলাম? এই দোষের তো একটা বুঝ বিচার আমাদের থাকা দরকার। ভাইরা খেয়াল করেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বিবি হাজরাকে সঙ্গে নিয়ে গাছের তলায় বসে আছেন। সন্তান নাই, 120 বছর বয়স হয়েছে ইব্রাহিম পয়গম্বরের। স্ত্রীর বয়স হলো 80 বছর পার হয়ে গেছে। 80 বছরের বৃদ্ধা মহিলা সন্তানের মা হতে পারেন নাই। গাছের তলায় বসে মা হাজরা আলাইহিস সালাম আর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনে গাছের তলায় বসে আরাম করছেন। এমত অবস্থায় গাছের ডালের ভিতরে তাকায় দেখে একটা পাখি তার দুইটা বাচ্চারে দূর থেকে খাবার সংগ্রহ করে নিয়ে এসে মা পাখিটা তার বাচ্চারে খাওয়ায়। পাখির বাচ্চাগুলা মায়ের মুখ থেকে খাবার নিয়ে দুইটা ডানা দুই দিকে ধাপ ধাপ করে মারে আর মাকে ডাকে চিকিমিকি কিচিমিচি করে। হযরত হাজরা আলাইহিস সালাম গাছের তলায় বসে ওই পাখির দিকে নজর করে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হায় ওই মা পাখিটা এত বড় ভাগ্যবান, তার দুইটা সন্তান তিনি পেয়েছেন। আমি হাজরা আমার কপালে আজও পর্যন্ত একটা সন্তান হলো না, আমি সন্তানের মা হতে পারলাম না। ভাইরা আমার, হাজরা আলাইহিস সালাম পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, স্বামী একটা কথা আপনাকে বলতে চাই স্বামী গো। ওই যে গাছের ডালের দিকে তাকায় দেখেন মা পাখিটা কি পরিমাণ আনন্দিত হয়েছে সন্তান পায়া, আর আমি হাজরা ওই মা পাখিটার মতো দামি হতে পারলাম না, আমার সন্তান নাই। মায়ের আমার কথাগুলো মনোযোগ দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি তো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলো তিনি যেন আমাদেরকে সন্তান দিয়া ওই মা পাখিটার চাইতে আমাদেরকে সম্মান দেয়, দামি করে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ করে থেকে হাজরা আলাইহিস সালামকে ডেকে বলে, বিবি রে দেরি করো না, ওযু করে নাও। ওযু করলেন, স্বামীও করলেন, স্ত্রী ওযু করলেন, দুইজন ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজ আদায় করার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবিরে এখন আকাশের দিকে হাত তুলো। 2টা হাত আকাশের দিকে তুলে দিলেন। আমার ভাইরা, দোয়ার কিবলা হলো আসমান আর নামাজের কিবলা হলো বাইতুল্লাহ। হাত দুটো তুলে দিলেন, দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সন্তান দিন, শুধু সন্তান দিবেন না, সন্তান যেন চোখ জোড়ানো সন্তান হয় এমন সন্তান আমাদেরকে দান করেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার পর আল্লাহ পাক হযরত হাজরা আলাইহিস সালামকে সন্তান দিলেন। বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর। আমাদের সমাজের ছেলেগুলো ভালো না হওয়ার পিছনে কারণ, মাকে ধমক দিয়ে কথা বলার পিছনে যে কারণ, বাবাকে ঘাড় ধাক্কা দেওয়ার পিছনে যে কারণ, বাবার কাছ থেকে অর্থ সম্পদ লুটিয়ে নেওয়া, নেশাগ্রস্ত হয়ে গেছেন, টাকা না দিলে বাবার গলায় ছুরি ধরে এমন সন্তান আছে না নাই? ভাইরা আমার, এই সন্তানগুলো হওয়ার পিছনে কারণ হলো মা কোনোদিন আল্লাহর কাছে নেক সন্তান চায় নাই, বাবাও কোনোদিন নেক সন্তান চায় নাই, নামাজও পড়ে নাই, ওযুও করে নাই। ওই বউ বাজার থেকে পান খায়া, বিড়ি খায়া, সিগারেট খায়া, গাঁজা খায়া, মদ খায়া, হিরোইন খায়া বাড়িতে এসে মাতাল হয়ে স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন।
ওই রাত্রে যেই সন্তানগুলো মায়ের ফ্রেমের ভিতরে ঢুকেছে, সেই সন্তানগুলোই বাবা মারে লাথি দেয়, বাবা মারে কষ্ট দেয়। এই দুনিয়ার জন্য সবচাইতে জঘন্যতম সন্তান ওই মা বাবার সন্তান যারা জন্ম দিতে ত্রুটি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের পিতাদেরকে আগে ভালো হওয়া দরকার। মাহফিল ইন্তেজামিয়া কমিটি মাহফিলের সামনের পরিবেশটা ঠিক করেন, মাহফিলের সামনের পরিবেশটা ঠিক করেন। এদিকে মাহফিল চলছে আর ওইদিকে একটা ঘুড়ি লাগায় দিয়ে উপরে উড়াইতেছে, মানে মনোনিবেশনটা এদিকে কোরআনের কথা শুনবে না, ম্যাজিক দেখতে যাবে মানুষ। কত বড় বেয়াদব হলে তার পক্ষে এটি সম্ভব? কথা বলে না, কথা বলেন। একদিকে কোরআনের আলোচনা চলছে আর একদিকে সে ম্যাজিক শুরু করে দিয়েছে, বেয়াদবের বাচ্চা কোথাকার। মানুষের মতো মানুষ হলে তাদের একটা বিবেক থাকে, ঠিক কিনা? মক্কায় যখন কোরআনের তিলাওয়াত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তিলাওয়াত করেন। মক্কার সবচেয়ে বড় বড় যারা লিডার, তারা এই কোরআনের ভাষাগুলো শুনে আর বুঝে কোরআনের ভিতরে আল্লাহ কি বলছেন। আমরা তো কোরআনের ভাষা বুঝি না, বুঝি? আমার সঙ্গে হজে গেছেন রংপুরের হাজী সাহেব। ওই যে মক্কা মদিনা থেকে বের হয়ে আসলেই দেখা যায় কিছু দোকানদার আছে, ওরা খোলা মার্কেটে দোকান করে। হাজে গেছেন নাকি মুরব্বী? গেছেন, দেখছেন? তাহলে দোকান আছে এরকম খোলা মার্কেটে, এরকম রুমাল টুমাল কাপড় বিক্রি করে আর বলে হাজি হাজি হাজি, খামসা রিয়াল, আশারা রিয়াল, তিসা রিয়াল, আরবা রিয়াল, ওয়াহিদ রিয়াল, হাজি হাজি আসেন। মানে ওয়াহিদ রিয়াল 3 টাকা, আরবা রিয়াল মানে 4 টাকা, খামসা রিয়াল মানে 5 টাকা। বুঝতে পারছেন? তো একজন রংপুরের হাজি যা বলতেছে, ওটা ধরে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করতেছে এটার দাম কত? তো বাঙালি তো আর আরবি অতটা বোঝে না, আর সৌদিয়ানরা ওরা জানে যে এটা ধরে জিজ্ঞাসা করা মানে দাম জিজ্ঞাসা করছে। তো দোকানদার বলছে হাজি খামসা রিয়াল, খামসা রিয়াল। কাছে মুই ফির কুটে খামসা খামসি করনু। বলেন এই খামসা খামসি আর ওই খামসা খামসি কি আর? তা আমরা তো কোরআনের ভাষা বুঝি না, ওরা কোরআনের ভাষা বুঝতেন। এই জন্য কোরআন যখন মানুষেরা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি সূরাগুলোর ভিতরে 3 ধরনের আলোচনা করেছেন। এক হলো আল্লাহ এক, দ্বিতীয় কাউকে শরীক করা যাবে না, 2 নাম্বার হলো আমি পয়গম্বর, তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করো, 3 নাম্বার হলো এই যে দুনিয়া দেখছো, আকাশ দেখছো, জমিন দেখছো, এগুলো কিছুই থাকবে না, সবগুলো তুলার মতো উঠতে থাকবে, মিশিয়ে যাবে। আর একটা দিন কায়েম হবে, ওই দিনটা হবে আখিরাতের দিন, পরকালের দিন, হাসরের মাঠ। ওই মাঠে আগের পরের সমস্ত মানুষদেরকে জীবিত করা হবে, তাদের আমলের পাল্লায় হিসাব করা হবে, নেকির পাল্লায় ওজন দেওয়া হবে। যাদের নেকির পাল্লাটা হবে পাতলা আর গুনাহের পাল্লা হবে ভারী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এদেরকে হ্যান্ডকাপ লাগাও, এদের হবে বাড়ি আর এদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ পাক বলবেন আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে ধরো, জাহান্নামের রশি দিয়ে বেঁধে, শিকল দিয়ে বেঁধে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ এরা দুনিয়াতে লম্বা একটা সময় পাওয়ার পরেও আমার এই 3টা জিনিসকে অস্বীকার করেছিল। এক, এই আজকে যে পরকাল হিসাব দিতে হবে এটা তারা মানতো না, আর আমার নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে তাদের লিডার হিসাবে তারা মানে নাই। আর প্রথম নম্বর হলো এক আল্লাহ, এটা তারা মুখে বলেছে কিন্তু কাজে বাস্তবায়ন করে না, ঠিক কিনা? আপনাদের বাউলাগঞ্জে মোটরসাইকেল মেকার আছে, কথা বলেন না যে মাইকের সাউন্ড নাই না, আমার কথা বুঝ নাই। মোটরসাইকেলের দোকানের সামনে, মেকারের দোকানের সামনে 2-3টা মোটরসাইকেল রাখে। এই মোটরসাইকেল গুলো
সবল না কঙ্কাল? জীবন আছে, স্টার্ট নেই, ইঞ্জিন আছে, হেডলাইট আছে, সাইড লাইট আছে, ব্রেক অয়েল আছে, কিচ্ছু নেই, খালি কঙ্কালটা ওখানে রেখে দিয়েছে। আজকে ইসলাম নামক যে গাড়িটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেই গাড়িটার হেডলাইট নাই, মাঝে মাঝে খালে পড়ে। ইসলাম নামক যে গাড়িটা, এই গাড়িটার ব্রেক নাই, না থাকার কারণে ছেলে আর মেয়ে ধাক্কা খায়, ঠিক কিনা? ইসলাম নামক যে গাড়িটা, এই গাড়িটার ভিতরে শরিয়ার আইন ছিল, একটা মেয়ে মানুষ 14 প্রকার পুরুষ বাদ দিয়ে ভিন্ন পুরুষের সঙ্গে দেখা করতে পারবে না। এই ব্রেকটা ইসলামের ভিতরে আছে, কিন্তু আমরা খুলে রেখে দিয়েছি। অবাধে ছেলে মেয়ে চলাফেরা করছে আর সমান তালে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক কিনা? তাহলে আমাদের ইসলাম নামক গাড়ি থেকে ব্রেক খুলে ফেললাম, লাইট নাই, যেখানে সেখানে ধাক্কা খাই। ইসলাম নামক যে গাড়িটা, এই গাড়িটার যে ইঞ্জিনটা আমরা খুলে রেখেছি। আদালতে কোরআন আছে, কিন্তু কোরআনের বিচার নাই। কথা বলেন, আপনারা যারা জেল খাটেন নাই তারা তো বুঝবেন না। মৌলবীরা আমরা যারা এক একজনের 2 মাস 3 মাস 7 মাস 10 মাস 1 বছর 2 বছর 14 বছর একাধারে কারাগারে, ঠিক কিনা? ওই কারাগারে বের করে, কারাগার থেকে বের করে আদালতে নিয়ে যায়। বিচারকের সামনে কোরআন শরীফ আছে, প্রত্যেকটা আদালতে কোরআন আছে, কিন্তু এই কোরআনের ভিতরে যে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর চুন্নি ধরা পড়লে তাদের 2 হাত কেটে দাও। এই আয়াতটা যদি কোনো কবরস্থানে যায় 1 কোটি বার পড়েন, ওই কবরস্থানের রূহগুলো কি মনে করবে যে আমাদের হাত কেটে দিবে? বলেন, এটা কি কবরস্থানের আয়াত? এই আয়াতটা কোথায় কার? এই আয়াত হলো আদালতে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জেনাকারিনী যদি ধরা পড়ে তাহলে শরীয়ত মোতাবেক তাদের বিচার হবে। এই আয়াত কোন মরা লাশের পাশে বসে যদি আপনি পড়েন, আয-যানিয়াতু ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, বলেন তো আয়াত কোন জায়গায় আর পরে কোন জায়গায়? কথা বুঝছেন আপনারা? এই আয়াত হলো চেয়ারম্যানের চেয়ারে, এই আয়াত হলো বিচারকের আসনে, এই আয়াত হলো ম্যাজিস্ট্রেটের চেয়ারে, এই আয়াত হলো জজের চেয়ারে। কথা বলে না? তাহলে সেই আয়াত নিয়ে এসে আপনি জুম্মার ইমামতি করেন, আপনার মতো ইমাম দিয়ে সমাজের কোনো কল্যাণ হবে? তোর খাইস্টা ইমামের কপাল মারি, কোন জায়গার দোয়া কোন জায়গায় পড়ে নিজেও জানে না। মুসল্লিরা খালি ওদের সাথে আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা, কি দোয়া কাছে করণ করলো কবরস্থানে, চোরের দোয়া পড়লো কবরস্থানে, যে জায়গায় যায় না সেই জায়গায় তা পড়া, এটা হলো আহাম্মক। কথা বলে না? ভাইরা আমার, আদালতে বিচার আছে, কিন্তু সেই বিচারটা কোরআন দিয়ে হয় না। কোরআন আদালতে আছে, কিন্তু কোরআনের বিচার নাই। এর দ্বারা বুঝায় আদালতের প্রাঙ্গণের লোকেরা যে তোমাদের কোরআন 96% মুসলমান তোমরা হলে হবে কি, তোমাদের কোরআন আমরা আদালতে রেখেছি, ওই আদালতে কোরআন দিয়ে আমরা বিচার করি না, কারণ আমরা হলাম তাগুত। আমরা কি? তাগুত। গোটা রাষ্ট্রে এখন তাগুত দিয়ে ভর্তি হয়েছে, আর সেই তাগুত গুলো নির্বাচনের সময় মাথায় টুপি দিয়া মসজিদে মসজিদে যায়া আমাদের মতো সাধারণ আম পাবলিককে বুঝায়, মসজিদের মেম্বারে উঠে সালাম দেয়, সালাম আলাইকুম। এত বড় একটা নেতা সালামটা দেওয়া শিখে নাই, সালাম আলাইকুম। আবার মাইকটা নিয়ে পড়ে, আমাদের মঞ্চে এসে পড়ে, আমরা বক্তারা বক্তৃতা করি, ওদের তিলাওয়াত শুনে মনে হয় একেবারে স্যান্ডেল দিয়ে ঠাস ঠাস করে গালে মুখে থাপড়াই। শুয়োরের বাচ্চা কোথাকার। আমি শুয়োরের বাচ্চা বলছি, এটা আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেছে শুয়োরের চেয়েও খারাপ।
উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ার, নিকৃষ্ট প্রাণী, শুয়োর কুকুরের চাইতেও খারাপ, ঠিক কিনা? ও পরে কি সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, কোন শয়তানের বলে রাজিম, নিজে শয়তান, মানুষকেও মনে করে শয়তান, পরেও শয়তান, চাল চলনটাই শয়তান, ঠিক কিনা? আর এই শয়তানরা মাথায় টুপি দিয়া মসজিদে মসজিদে গ্রামে গ্রামে যায় ভোট চায়, আমাকে ভোট দিয়েন, একটাবার সুযোগ দিয়েন, আমি আপনাদের সেবা করবো, খেদমত করব, আমি একজন মুসলমান। তুই কিসের মুসলমান? তোর খালি মাথাটা কোন রকম কাটছে, কথা কয় না, কাটলেই মুসলমান হয়? কাটলেই মুসলমান হয়? 5টা কালিমা, 5টা দোয়া, 5টা সূরা, তাওহীদকে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন আইনদাতা মানি না, এই কথা যারা বলবে ওদের মাথা কাটা লাগবে না, বিনা কাটায় মুসলমান, ঠিক কিনা? যারা তাওহীদকে অস্বীকার করবে, আমার রাসূলকে অস্বীকার করবে, তোর গোড়া পর্যন্ত কাটলেও তুই মুসলমান না। দলিল আমি দিলাম। তোর কোন বাপ মৌলবি থাকলে নিয়ে আসিস আমার কাছে, যে তাওহীদকে অস্বীকার করলে মুসলমান হয়, মাথা কাটলে। কষ্ট হচ্ছে মনে হয়? ভাইরা আমার, শুনুন তাহলে, কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার আয়াত অবতীর্ণ করেছেন। বলবেন হুজুর বাংলা আছে নাকি, ইংরেজি কোন আয়াত আছে নাকি, উর্দু কোন আয়াত আছে নাকি? না, কোরআনের প্রতিটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা আছে সব বিষয়ের ভিতরে আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 4 প্রকার আয়াত দিলেন। মক্কার লোকেরা বলতেন মুহাম্মদ, কোরআন শুনে আর বলে এই মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, কবি, একজন শায়ের, তিনি রাতের বেলা বসে বসে কবিতা বানায় আর সকাল বেলা মানুষের কাছে প্রচার করে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমন শায়ের এইটা একটু তোমাদের টেস্ট করব। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি। তোমাদের যদি সন্দেহ হয়, তোমাদের যদি মনে হয়, তাহলে তোমরা এই সূরার মতন একটা সূরা তোমরাও বানাও দেখি। নবীজি চ্যালেঞ্জটা শুনে দিলেন কাফেরদের কাছে। এইরকম অসংখ্য চ্যালেঞ্জের আয়াত আল্লাহ পাক কোরআনে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুনেন, আমি একজন ছোট মানুষ, একবারে ছোট, বাংলাদেশের সবচেয়ে ছোট বক্তা, আমার নিচে আর কোনো বক্তা নাই। তবে আমার একটা বদ অভ্যাস, আমি কারো নকল করা বক্তব্য দেই না। আমি কারো কণ্ঠকে নকল করে ভঙ্গিমা করি না। হয় আপনার ভালো লাগলে লাগতে পারে, না লাগলে নাও লাগতে পারে। কথা বলবো কোরআনের, জোরে বলেন ঠিক কিনা? জবান দিয়েছেন আল্লাহ পাক, ঠিক না বে ঠিক? অত ডিজাইন ফিজাইন আমার ভিতরে নাই, অত ভাব চক্কর আমি দিতে পারি না। সরাসরি কথা বলছি। মেয়েদের এই 4টা অপরাধ যদি মেয়েদের মধ্যে থাকে, ওই মহিলার পেটের সন্তান খবরদার বউ বানায় বাড়িতে নিয়ে আসবেন না। আনলেন তো আপনার কপাল পড়ে যাবে। ভাই, এই যে দেশের এটা না, এটা খামাখা, এটা মার্কেট বসাইছেন আপনারা, এখন তো পাবলিক ওই মার্কেটে যাবে। কথা বলেন, আমি স্টেজে আছি, আমি কি যাই ওদের পিঠা খিটা নিয়ে আসবো নাকি? এটা আমার পক্ষে সম্ভব না। অতএব মার্কেটে যারা আছেন তারা মার্কেট করেন, খবরদার মাহফিল আসবেন না, ঠিক কিনা? মার্কেটে আসছেন, মার্কেট করেন, মাহফিলে আপনার আসার দরকার নাই। মাহফিলে যারা আসা তারা অলরেডি চলে আসছে, ঠিক না ভাই? ঠিক। আমি বক্তা, ওদেরকে অনুরোধ করবো, পা ধরবো, ভাই অনুরোধ করে আসেন আসেন, আমি ওই অনুরোধের বক্তা না। মাইকিং করছে কয়েকদিন, পোস্টারিং করছে, এরপরও আসে নাই, ওই ব্যাগকে লেখাম অনুরোধ করার দরকার আছে? অসম্ভব।
ওয়াজ শোনেন, মার্কেট আগামী বছর থেকে দিবেন না, একবারে পোস্টারে লিখে দেবেন মাহফিল কেন্দ্রিক কোন নতুন দোকান বসতে দেওয়া হবে না, ঠিক কিনা? মাহফিল কেন্দ্রিক ক্লাসমেট এরিয়ার ভিতরে কোন ধরনের কোন দোকান পাট বসানো হবে না, বাস শেষ। আইসা কই যাবে? আপনি একদিকে মার্কেট বসাবেন চান্দা নেওয়ার জন্য, আর একদিকে সব বক্তা বলবেন হুজুর ওদেরকে ডাক দেন, আমার টাকা পড়ছে। খেয়াল করেন আমার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার আয়াত অবতীর্ণ করলেন। নবীজি যখন কোরআনুল কারীমের আলোচনা করেন, কোরআন তেলাওয়াত করেন, কাফেররা কোরআন শোনে, প্রতিদিন মানুষেরা নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল, উতবা সাহেব ওরা দেখলেন এইভাবে যদি প্রতিদিন মানুষ মুসলমান হয় তাহলে তো মুহাম্মদের দলের লোকজন বেশি হয়ে যাবে, ওর চাইতে কোরআন শোনা বন্ধ করে দেওয়া হোক, কোরআন যেন শোনে না, আর মুহাম্মদ তো কোরআন বন্ধ করবে না, কাজেই ও যখন তিলাওয়াত করবে তখন তোমরা গন্ডগোল করো, বাঁশি ফুকাও, বটকা ফুটাও, গ্যাদারিং করো, দোকান দাও, পাট দাও, চিল্লাচিল্লি করো, ঠিক না? যেটা আপনাদের এখানে হইতেছে, যেটা হইতেছে, কিছুক্ষণ আগে কিছু খবিসের বাচ্চা সামনে ছিল, ঠিক কিনা? ইবলিসের বাপের নাম জানেন? হ্যাঁ, ওর মায়ের নাম জানেন? ইবলিসের মায়ের নাম হলো নিবলিস, আর ওর বাপের নাম হলো খবিস। এই খবিস আর নিবলিসের জন্ম হয়েছে ইবলিস। কথা বলে না? তা আমাদের সমাজে ওয়াঢঙ্গা আর বেঢঙ্গা এই দুইটার পেট, একটা জন্ম একটা পেট, এই দুইটা দিয়ে আসছে, এরা একেবারে মনে করেন যে খবিস, শয়তান এদের সাথে পারবে না। ভাই আমাদের এই যুগের ছেলেপেলেরা খুব ভালো, এমন প্যান্ট পরে কয় হুজুর শর্ট কাপড় পরতে হবে, অত বেশি কাপড় হুজুরা পরেন, কাপড়ের দাম বাড়াইছেন, এই জন্য ওরা শর্ট কাপড় পরে, প্যান্টটাই এত শর্টের শর্ট, যদি গেঞ্জিটা উঠায় ভাই আল্লাহর রাস্তা আর কাশিও বাড়ি সব দেখা যায়, আমরা লজ্জা পাই, আছে না? না, এই যদি আপনার বাড়ির জামাই হয় আর যায় যদি আপনার সামনে গেঞ্জি তোলে, শ্বশুর হিসাবে সামনে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? তবে হ্যাঁ থাকবেন, ভাববেন যে জামাই বুঝি টাকা পয়সা নাই, বাজারে একটা বিলেট কিনে এনে দিই। রাগ করলেন না? হাই রে কপাল পরা জামাই রে। বউগুলো ঠিক একই অবস্থা। আমি সামনে সামনে আস্তে আস্তে যাব, আমাদের ছেলেদের দেখেন ক্যাটারিংটা দেখেন কিরকম, 2-3 জন একসাথে মোটরসাইকেল চালায়, আছে না নাই? ঈদের সময় দেখবেন একদিকে সারা মাস রোজা রাখলাম, ঈদের দিনে যায় গুনাহ মাফ চাবো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিয়ে দেন, আর আমাদের নামাজ শেষ হইতে না হইতে ওরা একটা ব্যাকসেট আর কয়েকটা ছেলে একটা পিকআপ অথবা অটো গাড়ি এর মধ্যে নিয়ে কথা বলে এইভাবে দিয়া নাচতে 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 চলে যায় আপনার তিস্তা নদীর চরে। কথা বলে? তাইলে এটা কি ইসলামের কাজ না ইসলামের বাইরে? ঈদের সময় করলি কেন? ঈদের আনন্দের জন্য। ঈদের আনন্দ কি এইটা? বুঝা গেল আমাদের এই সন্তানগুলোর জন্ম ঠিক হয় নাই, ঠিক কিনা? এর মা সারা জীবন কান্দা কেটে দোয়া করলেও আর এই দোয়া কবুল হবে না। কিছু ভুল আছে, আগুন লেগে বাড়ি পুড়ে শেষ হয়ে যাবে, ওই সময় যদি বলেন যে আগুনটা লাগানো দেয়, ওটা আমার খুব ভুল হয়ে গেছে, বলেন এই ভুল স্বীকার করলে বাড়িটারও নতুন হবে? আপনার ছেলেটা যে খারাপ হয়ে গেল, এখন বললেন আমারই ছেলেটা জন্ম দেওয়া ভুল হয়েছে, আবার টেনে ফেরার মধ্যে নেন, পারবেন? তো সম্ভব হবে না। এই জন্য জন্ম দেওয়ার আগেই আপনি তার জন্মের সিদ্ধান্ত গ্রহণ করেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ঠিক না বেঠিক? কি সাদের ছেলে রে, মোটরসাইকেল নিয়ে যায়, মোটরসাইকেলের হেডলাইট নাই, সাইড লাইট নাই, মারগাট নাই, মোটরসাইকেল যে পেশাব করে পাবে ওই স্যালেঞ্জার প্যাট্রো খুলে দিয়েছে। কথা বলে না? রাস্তা দিয়ে যায় মনে হয় হেলিকপ্টার যেতেছে, 3 জন চড়ছে। এখন দেখবেন প্যান্ট পরে, ভালো প্যান্টের দাম নাই, যেই প্যান্টটা পাছার মধ্যে ছিঁড়া, সামনে ছিঁড়া, রাম দেখা যায়, মান দেখা যায়। কথা বলেন? এই প্যান্টটার দাম বেশি,
স্টাইল, এটার নাম নাকি স্টাইল। মেয়েদের টাকনু ঢেকে রাখার কথা, আর সেই মেয়েরা এখন টাকনুর উপরে কাপড় পরে। আর ছেলেদের টাকনু খুলে রাখার কথা, ওদের টাকনুর নিচে কাপড় ঝুলে যায় গু পড়ে। কথা বলেন? তারা যা না তাই করতেছেন। এই ছেলেরা তিনজন একই মোটরসাইকেলে উঠছে স্টাইল করে। এই যে কোটটা দেখেন, আমার কোটের বোতাম কোন দিকে? বুকের দিকে না? বুকের দিকে থাকবে, মুখের দিকে থাকবে, এইটাই তো নিয়ম। কিন্তু এটা ওই করে নাই, স্টাইল করছে। কইরা এই বোতাম খুলে পিছনের দিকে লাগাইছে, মেয়ে মানুষের ব্লাউজের মতো। কিরে স্টাইল কেন এরকম হলো? স্টাইল তার কিছু বলতে পারবে না, যা করে তাই স্টাইল। মোটরসাইকেল চালায় একজন সামনে বসছে, একজন মাঝখানে বসছে, আর একজন পাছা ঘুরাই দিয়ে পিছনের দিকে মুখ করে বসছে। বৈশাখ সমানে মোটরসাইকেল চালায় যেতে যেতে চিলাহাটি থেকে আপনার কি বলে বাউলাগঞ্জ রাস্তার মাঝখানে যায় আর খালের মধ্যে ঠাস করে গেছেন পড়ে। পড়ার সাথে সাথে এলাকার লোকজন দৌড়ে গেছে, কিরে কি হলো? হঠাৎ করে বিমান বন্ধ হয়ে গেল। যায় দেখে তিনজনের একজন উপরে, দুইজন তলে, মোটরসাইকেল মাঝখানে, সমানে চাকা ঘুরতেছে। তো যাক টানে টুনে উঠায় দেখে যে আহারে আমাদের ওই যে নেতার ছেলে, ওই নেতার ছেলের মাথাটা ভাঙ্গা, যেদিকে মুখ ছিল বুতাম ছিল ওইদিকে আর মুখ নাই। সোনা আমার মুখটা ভাঙ্গে একবারে পিছনের দিকে চলে গেছে। আসলে কি মাথা ভাঙে গেছে না স্টাইল করছে? এটা তো পাবলিক জানে না। পাবলিক মনে করছে মাথা ভাঙছে। এই জন্য দুইজনে তুইলা, একজনে ধরছে কোমরে, আর একজনে ধরছে ঘাড়ে, আর একজন ধরছে মাথায়। তার সোনা গো তোমার মাথাটা ঠিক করে দেয়। ধরে যখন মাথা কের কের করে ঘুরায় তখন লাগছে, ওরে বাবারে, ওরে বাবারে, মাথা ঘুরাবো না। বেটা মাথা ঘুরাবো না, না মাথা তোমার উল্টা দিক চলে গেছে। না এটা স্টাইল করছে, এটা ঠকের স্টাইল, টোন দিয়ে মাথা ঘুরায় সোজা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে ইসলাম বাদ দিয়ে, শরিয়া বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, মানুষের তৈরি করা স্টাইল নিয়ে যখন এই যুবকেরা চলতে থাকবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হলে তোমাদের মাথা পাকা সোজা করে দেওয়া হবে। ঠিক কিনা? সেই দিন সামনে আসতেছে, তোর বাপও তোকে ঠকাইতে পারবে না। ঠিক কিনা? তোর তেরামি, তোর স্টাইল আমরা সোজা করে ছাড়বো। এখনই আমাদের দেখে হুজুরা দেখেছে, ওই আস্তে করে দেখে বিড়ি কাট পাঁচ পেশে নিয়ে যায়। কে ভয় করিস কেন? তোর বিড়ির আগুন তোর পাশা দিয়ে দেবো কথা। ঠিক কিনা? সময় সামনে আসতেছে, আমাদেরকে নিয়ে রিমান্ডে দিছো, আমাদেরকে ডিম দিছো, আমাদেরকে উল্টা করে ঝুলায় রাখছো। হুশ নাই, সোজা করে ছাড়বো। ঠিক কিনা? ভাইরা আমার, 4 প্রকারের কোরআন আয়াত অবতীর্ণ করলেন। 1 নম্বর আয়াতের নাম হলো মুতাশাবিহা, যে আয়াতগুলোর অর্থ পৃথিবীর কোন মুফাসসিরিন একরাম করেন নাই। স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই আয়াতের তাফসীর করেন নাই। মাথা ভর্তি চুল, জীবন ভর্তি খালি ভুল আর ভুল, লাল শালুকের কাপড় পরে আঁকা বাঁকা লাঠি নিয়ে ঘোরে। আমার মনে বলল যে কি ব্যাপার, এই লোকটা আঁকা বাঁকা লাঠি নিয়ে ঘুরে, কারণটা কি? বুঝলাম আঁকা বাঁকা লাঠি মানে এর কাছে গেলে সোজা রাস্তা জান্নাতের পাওয়া যাবে না। ঠিক কিনা? আঁকা বাঁকা লাঠি গুলো তোর কাছে লাগবে, তোরা আল্লাহর ওলি, তুই সোজা লাঠি নিয়ে ঘুরবি, তো তোর কাছে আঁকা বাঁকা কেন? কথা কয় না। আবার লাল শালুকের কাপড় পরছে, আমরা পরি সাদা, ওই পরছে লাল শালুক। লাল শালুক হয়ে পিছনে কারণ কি? আমি এটা নিয়ে গবেষণা করলাম, করতে 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 দেখি একদিন আমার মাথাটা হ্যান্ড খুলে গেল। দেখলাম যে রাস্তা দিয়ে যাচ্ছি, লাল শালুকের কাপড় লাগাই দিছে, ওই জায়গায় ব্রিজের কাজ চলতেছে, বিপজ্জনক। আমার মাথায় কাজ করলো, ওই বেটাতে লাল শালুকের কাপড় পরে, তাহলে ও তো বিপজ্জনক। কথা বলে আমার বুঝে আসলো, ওর কাছে গেলে মানুষ বিপদে পড়বে। বউ বেটির যা আছে স্বপ্নে আর হাদিয়া দেওয়া লাগবে। ঠিক কিনা? কি পীরের পীর মুরিদের বুঝায়, শোনো আমি একদিন স্বপ্নে দেখছি যে তোমার হাতটা পায়খানার হাড়ির মধ্যে, আর আমি পীর, আমার হাতটা মধুর হাড়ির মধ্যে। তো মুরিদে কয়, হুজুর আপনি তো পীর মানুষ, আপনার হাত তো মধুর হাড়ির মধ্যে থাকবেই। কথা বুঝছেন? মুরিদের বউ গল্প শোনাচ্ছে এটা, যে হুজুর মুরিদের বউ
বলছে হুজুর আপনি তো প্রতি বছর আমাদের বাড়িতে আসেন, তা আমি স্বপ্নে দেখতেছি আমার হাতটা না মানে ইয়ার মধ্যে, গুয়ের মধ্যে, পায়খানার মধ্যে, আর আপনি যে হুজুর আপনার হাতটা মধুর হাড়ির মধ্যে। তো হুজুর কয় আমি পিসার মানুষ, আমার হাতটা মধুর হাড়ি থাকবেই, তুমি মুড়ি তোমার হাত পায়খানার মধ্যে থাকবে, এটা তো স্বাভাবিক। কয় হুজুর স্বপ্ন শেষ হয় নাই, আর একটু বাকি আছে। কয় কি গল্প? কয় হুজুর আমি তো আপনার মুড়িদের বউ, রান্না বান্না করে সবসময় আপনার খাওয়াই, তো আমার হাতে রান্না খুব ভালো, আপনি মাঝে মাঝে কম হয়। পরে দেখলাম যে আমার হাতটা আপনি চুষতেছেন আর আপনার হাতটা আমি চুষতেছি। পিসাব করি আমার কাছে গু খাওয়াই দিলে। পরে বুঝছে যে এখানে থাকা আর বেশি ভালো হবে না, আস্তে করে টোপটা বলে বান্ধা চলে গেছে। অতএব কারণে পীরের যদি সোজা করতে পারেন সিস্টেমে, পীর অটোমেটিক সোজা হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধ পীর আছে না নাই? মাথা ভর্তি চুল, জীবন ভর্তি ভুল, খায় কাজাব আর মুরিদ করে জীবনে ভাজা ভাজা। এই লোকটা আবার মাঝে মধ্যে কোরআন হাদিস পড়ে নাই, কিন্তু কোরআনের ব্যাখ্যা করে আলিফ মানে আল্লাহ, লামতে জিবরাইল, মিমতে মুহাম্মদ, এসব আবুল তাবুল কথা বলে পাবলিককে বোঝায়। এরা আসলে কোরআন হাদিস জানে না। এই কোরআনের ভিতরে মুহকামাতুল আয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আয়াতগুলো 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার হলো মিসাল। আল্লাহ কোরআন কারীমের ভিতরে মুসা নবীর কথা বলেছেন, ঈসা নবীর কথা বলেছেন, দাউদ নবীর কথা বলেছেন, মোরাব গাদার কথা বলেছেন, পিপিলিকার কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, নানা ধরনের উদাহরণ দিয়ে দিয়ে এই জাতিকে বুঝিয়েছেন। শুধু তাই না, এই কোরআন কারীমের ভিতরে তাৎক্ষণিক কিছু ঘটনা, আবু লাহাব বিশ্ব নবীকে থাপ্পড় দিয়েছিলেন, সেই কথাটাও আল্লাহ সূরা লাহাবের ভিতরে তুলে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। একটা হলো মিসাল, একটা ওয়াকিফ, আর মুহকামাতুন মুতাশাবিহাত। এই মুতাশাবিহাতের তাফসীর পৃথিবীর কোন মুফাসসিরিন کرام করে নাই, আমার দেশের বন্ড পীরেরা করে। ওরা কোরআন হাদিস জানেও না, ঠিক কি না? কোরআনের ধার ধারে না, মাদারেতে কাজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়, আছে না নাই? কোরআনের ধার ধারে না, মাদারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, আরে ওরাই নাকি আল্লাহর ওলি। ওদের বনে কোন গাধায়, ওদের বনে কোন গাধায়, ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিস পড়ে না, ওরা আল্লাহর ওলি। আর আমরা কোরআন হাদিস পড়ে তাহাজ্জুদ পড়ি, আমরা আল্লাহর ওলি হই না, আমাদেরকে বলে জঙ্গিবাদী। কথা বলেন। শয়তান মাজারে যায় দোয়া চায় ভোটে নির্বাচনে পাশ হওয়ার জন্য, আর আলেমদেরকে দুরা কারাগারে বন্দী করে রাখে। এই শয়তানও একে থেকে ভয় পায়। কথা বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি সূরা দিলেন, মাদানী সূরা দিলেন। কিছু সূরা মদিনায় অবতীর্ণ করেছেন, কিছু সূরা মক্কায় অবতীর্ণ করেছেন। মক্কি সূরাগুলো এর আলোচনা 3 প্রকার, চিনার জন্য সহজ হলো মক্কি সূরাগুলোর আয়াত ছোট ছোট, মুখস্থ করতে সহজ হয়। আর এই সূরাগুলোর ভিতরে রব্বুল আলামিন 3 ধরনের আলোচনা করেছেন। 1 নাম্বার হলো তাওহীদ, আল্লাহ। 2 নাম্বার হলো আমি পয়গম্বর, নবী বলেন আমি পয়গম্বর, তোমরা আমাকে গ্রহণ করো। 3 নাম্বার এই যে দুনিয়া দেখতেছো, এই দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নতুন করে আর একটা জগৎ শুরু হবে। ওই জগতের সমস্ত মানুষদেরকে উত্তোলন করা হবে, মানুষেরা তাদের আমলের হিসাব করে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। ওই দিনটার প্রতি তোমরা বিশ্বাস করো। কিছু মানুষ মানলেন, তারা মুসলমান হয়ে গেল, আর কিছু মানুষ মানলেন না, হাটে বাজারে ঘাটে যেখানে সেখানে বিরোধিতা শুরু করলেন। এরা কেউ মুনাফিক, কেউ কাফের, কেউ বা নাস্তিকে পরিণত হয়েছেন। আমাদের সমাজেও কেউ মুনাফিক, কেউ কাফের, কেউ নাস্তিক, কেউ বেঈমান, আবার কেউ ইমানদার পাক্কা মুসলমান আছে না নাই? আমাদের সমাজের ভিতরে আছে। ওই সমাজের লোকেরা দাড়ি টুপি রাখতো, জুব্বাই পড়তো, কিন্তু কোরআনের বিরোধিতা করতেন। আমাদের সমাজেও কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, ওরা কোরআনের আইনের বিরোধিতা করে, ঠিক কিনা? ওরা মনে করে যে না, রাষ্ট্রে যদি কোরআনের আইন না থাকে তাহলে চোর চুরির বিচার করবি তুই মসজিদে কিভাবে? মৌলবিগিরি করো মিয়া, মসজিদের ইমামতি করো, তুমি বিচার করো না কেন?
বিচার করার জন্য সেরকেটু নেতার ডেকে নিয়ে আসো, আর ইমামতি করো তুমি, বিচার করো নেতার দিয়া। অথচ এই কোরআনের বিচার করার কথা ছিল ইমাম সাহেবকে দিয়া, ঠিক কিনা? তো ইমাম সাহেব আজকে কোরআনের আইন থেকে সরে আসার কারণে আর মসজিদে কোরআনের আইন নাই, সমাজে কোরআনের আইন নাই, আদালতে কোরআনের আইন নাই। আদালতে কোরআনের আইন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে 5 জায়গায়। কয় জায়গায়? ইসলাম মানতে হবে কয় জায়গায়? ইসলাম শব্দটি লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। আলেম ওলামা যারা আছেন তারা লিখে দেখেন, ইসলাম লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। ইসলামের বুনিয়াদ 5টা। কালিমা, কালিমাও তো 5টা, তৈয়বা, শাহাদাত, তামজিদ, তামহিদ, ইমানে মুফাসসাল। জানি, যে জানি সে তো জানি, আর যে জানি না তাকে শেখার দরকার আছে কিনা? এই 5টা জেনে বুঝে আমল করার নাম হলো মুসলমান। 5টা কালিমা শিখলেন। কালিমার প্রথম নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মক্কাতে ছোট্ট একটা পাহাড় আছে কাবা ঘরের পাশে, ওই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। এই সাফা পাহাড়ে একদিন নবীজি দাঁড়ায় একটা আওয়াজ দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। মক্কার লোকেরা যখন এই আওয়াজ পাইতেন সবাই দৌড়ে যাইতেন, যে কোনো পাহাড়ে আওয়াজ দিলেই দৌড়ে যাইতেন। কি হলো, খবরটা কি? নবীজি বললেন যে এই যে দেখেন বিশাল বড় পাহাড়, হাজী সাহেব, আবু জাহেলের বাড়ির পিছনে একটা বিশাল বড় পাহাড় আছে, দেখছেন? এই পাহাড়টাকে বলা হয় আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড়টা অনেক বড় পাহাড়। এই পাহাড়ের পাদদেশে নবীজি বললেন, চাচা আবু লাহাব, চাচা এই পাহাড়ের পাদদেশে যদি শত্রু বাহিনী থাকে আমাদেরকে মারার জন্য, এই সংবাদ যদি আমি মুহাম্মদ দেই, আপনি কি বিশ্বাস করবেন? কয় সাদ্দাক্তা, অবশ্যই। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। কইয়া চাচা, চাচা শোনেন, আরেকটি সংবাদ দেই, একটা কালিমা যদি পড়ে তাহলে মক্কা শুধু না গোটা দুনিয়া রাষ্ট্র ক্ষমতা আপনাদের হবে। আবু লাহাব কয় তাড়াতাড়ি বল, ক্ষমতা লুবি, তাড়াতাড়ি বল, ওই কালিমা আমি পড়বো। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনারা সবাই পড়েন লা ইলাহা, কোনো ইলা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবু লাহাবের মেজাজ গরম, আইন তো বানাই আমি, পার্লামেন্টে আইন তৈরি করি আমি, আমার আইন মক্কায় চলবে, আর আমারটা বাদ দিয়ে এক ইলার আইন চলবে। অমনি পাথর তুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিক্ষেপ করেছেন। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত তার মাল সামানা ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই কোরআনের আন্দোলন করতে যায়া, দিন কায়েমের আন্দোলন করতে যায়া কাফেররা আমাদেরকে ঢালাইছে কি ঢালায় নাই? পাথর দিয়ে ঢালায় নাই, গুলি করে নাই, মারে নাই, জেলে ঢুকায় নাই। নবীজি শিয়াবে আবু তালিবের কারাগারে বন্দী ছিলেন 3.5 বছর। আমাদের 50টি বছর কোরআনের তাফসীর করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব কারাগারে বন্দী ছিলেন, ঠিক কিনা? মতিউর রহমান নিজামীকে কারাগারে বন্দী করা হয়েছে, আলী হাসান মুজাহিদকে কারাগারে বন্দী করে হত্যা করা হয়েছে। ইসলামী নেতাদেরকে, বলিষ্ঠ নেতাদেরকে, নিরপরাধ মানুষগুলোকে ধরে নিয়ে কারাগারে বন্দী করে হত্যা করা হয়েছে। রাসূলকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আজও যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের উপর আক্রমণ করে, এরা ওই উত্তরসূরি আবু জাহেলের ঠিক নেমেছে। মুসলমান বলে পরিচয় দিলেও তোমরা মুসলমান হতে পারো না। তোমাদের জানাজা আলেমদেরকে দিয়ে করলেও তোমাদের জানাজা কবুল হবে না, ঠিক কিনা? দলিল কি? এই নেতা, তুমি মরে গেলে তোমার জানাজা তোমার মসজিদের ইমামকে দিয়ে করাবা, আর মনে করবে তুমি জান্নাতি হয়ে গেছো, তোমার জানাজা কবুল হবে না। দলিল আমি দিয়ে দিচ্ছি, শোনেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ, বিশিষ্ট সাহাবী, বাবার নাম ছিল উবাই, উবাই ইবনে সুলুল।
কাটটা মুনাফিক ছিলেন, রাসূলের সামনে কথা বলতো রাসূলের মতো করে, আর রাসূলের কাছ থেকে ফিরে গিয়া কাফেরদের সাথে কথা বলতো কাফেরদের মতো করে। এই মানুষটাকে বলা হতো মুনাফিক। আমাদের সমাজের কিছু লোক আছে, জামাত ইসলামের লোকগুলোকে এইবার ভোটটা আপনারাই পাবেন, আমরা তো আপনাদেরকেই দিব। হিন্দুরা বলে আমরা তো আপনাদেরকেই দিব। আবার যখন অন্য দলের লোক আসে কাছে হে বলে বেল আছে নাকি, সব আপনারাই পাবেন। কথা বলেন, কথা বলেন। এই মার্কা মুনাফিক যারা, এর মুনাফিকদের সরদার ছিলেন উবাই ইবনে সুলুল, সন্তান হলো আব্দুল্লাহ, নবীজির সাহাবী, বিশিষ্ট সাহাবী। একদিন নবীজির চাচা আর কয়েকজন সাহাবী বন্দী ছিলেন। বন্দিশালা থেকে মুক্তি পেয়ে যখন রাসূলের কাছে আসলেন, রাসূলুল্লাহ তাকায় দেখলেন আমার চাচা আব্বাসের গায়ে কোনো জামা নাই। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া সাহাবীরা শোনো, একটা জামা কি কেউ দিতে পারবে? জুব্বা কি কেউ দিতে পারবে? আমার চাচা আব্দুল্লাহকে পরায় দিব, সাথে সাথে আমার চাচা আব্বাসকে পরায় দিব। এই কথা শুনে সাথে সাথে আব্দুল্লাহ গায়ের জামাটা খুলে নবীজির হাতে দিয়ে দিলেন। নবীজি আব্দুল্লাহর জামাটা নিয়ে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরায় দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জামা পরলেন। কিছুদিন চলে গেল, উবাই ইন্তেকাল করলেন। আব্দুল্লাহর বাবা মুনাফিক মারা গেলেন। মারা যাওয়ার পর আব্দুল্লাহ গিয়ে রাসূলের কাছে দাঁড়াইলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জামাটা দেন, আমার বাবা মুনাফিক হলেও আমি তার কাফনের কাপড়টা পরাবো, স্বয়ং রাসূলের গায়ের জামাটা আমার বাবার গায়ে থাকবে, হয়তোবা আল্লাহ কবরে আযাবটাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন গিয়া বললেন, নবীজি যখন যা বললেন, আব্দুল্লাহ জামাটা নিয়ে গেল, কিন্তু গেলেন না, দাঁড়িয়ে থাকলেন রাসূলের পাশে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াবেন। নবীজি বললেন ঠিক আছে যাও, তোমার বাবার জানাজার নামাজ পড়াবো। নবী চলে গেলেন, জানাজার নামাজের জন্য সারিবদ্ধ হয়ে গেল। ওই জানাজার নামাজে উপস্থিত ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাকায় দেখতেছেন রাসূলের গায়ের জামাটা মুনাফিকের গায়ে। আব্দুল্লাহ স্বয়ং উপস্থিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পারে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ একজন মুনাফিকের গায়ে আপনার পরনের জামা, শুধু তাই নয় আপনি এই মুনাফিকের জানাজা করবেন কেন? বরং আল্লাহ তো আপনাকে নিষেধ করে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহকে, আল্লাহর নবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজার জন্য মাগফিরাত চান আর না চান উভয় তো সমান। আল্লাহ নবী বললেন, আমার শোনো, এখানে আল্লাহ পাক বলেছেন ৭০ বারের কথা। আমি নবী যদি ৭০ বারের বেশি ক্ষমা চাই তাহলে তো আমার আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন, আর কথা বললেন না। নবীজি জানাজা করে দিলেন। জানাজা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো এরপরের থেকে আর কোন মুনাফিকের জানাজা যেন আমার রাসূল করে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী আপনি তাদের নামাজে জানাজায় তো যাবেন না, ওদের ভিতর থেকে কোনো একজন ব্যক্তি ইন্তেকাল করলে তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। সুতরাং কোন মুনাফিক যখন মারা যায় তখন তার জানাজা করা জায়েজ নাই এবং তার কবরের পাশে জিয়ারত করাও জায়েজ নাই। সবচেয়ে বড় মুনাফিক হলো যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্বীকার করে আর ময়দানে এসে তাগুতি শক্তি বাস্তবায়ন করার আন্দোলনে শরীক হয়, এই লোকটা কাট্টা মুনাফিক। ঠিক কিনা? মুনাফিক চিনার জন্য আপনাকে সৌদি আরব যাওয়ার দরকার নাই। বাড়ির পাশে কত মুনাফিক পড়ে আছে, রাগ করতেছেন মনে হয়? ভাইয়ারা আমার, ৯৬% মুসলমান আমাদের দেশের, কিন্তু সিরনি অভিযান দিলে মুসলমান খুঁজে পাওয়া বড় মুশকিল।
তারপর আপনাদেরকে বলবো আমাদের এই অবস্থা হওয়ার পেছনে যেটা কারণ, সেই কারণটা হলো 1 নাম্বার, কোরআনের শিক্ষা আমাদের ভিতরে নাই। কি নাই? কোরআনের শিক্ষা নাই। এই কোন জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। বিগত 16টি বছর তারা এই কাজটাই করেছিলেন, ইসলামটাকে শিক্ষা অঙ্গন থেকে মুছে ফেলার মহা ষড়যন্ত্রে নেমেছিলেন, ঠিক কিনা? এখন আর সেই সুযোগ নাই। প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের শিক্ষা চালু করতে হবে। কোরআনের সিগা বাহাস বাপ মাদ্দা জিন্স তরকিব তাহকিক করে কোরআনকে বুঝে বুঝে আমল করার জন্য প্রতিটি মানুষকে তৈরি হতে হবে। এই দেশের প্রতিটি মানুষ যদি কোরআনওয়ালা হয়, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ তারা 20 দাঁত আমাদের এখানে বসাতে পারবে না, দাঁত ভেঙে দেওয়া হবে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখন আসুন আপনাদেরকে বলি, বলুন তো আমাদের এই কথাগুলো কাজে কাজেই মুখে মুখেই থাকবে না কাজে কাজে করার দরকার আছে? জোরে বলেন, জোরে বলেন। কাজে কাজে করার দরকার আছে। কাজটা কি? কাজটা হলো এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালু করতে হবে। আপনারা জানেন যাকাতের একটা অর্থ, হালাকু খান এবং চেঙ্গিস খানের আক্রমণে বাগদাদ নগরীকে ধ্বংস করা হয়েছে, মুসলমান বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়েছে, মুসলমান বিজ্ঞানীদের আবিষ্কৃত তথ্যগুলোকে আগুনে পুড়ে ফেলা হয়েছে। ইতিহাস পড়ে দেখবেন। মুসলমান বিজ্ঞানীদের যখন হত্যা করলেন আর তথ্যগুলো আগুনে পুড়ে ফেলে কিছু তথ্য পানিতে ফেলে দিলেন, ফরাত নদীর পানিতে ভেসে ভেসে যাচ্ছিল। লাল কুত্তার দলেরা, ইহুদি এবং খ্রিস্টানরা ওই কাগজগুলো পানি থেকে তুলে তারা একটু গবেষণা করে দেখলেন, হায় রে, মুসলমানরা তো যত তথ্য আবিষ্কার করেছেন সব তথ্যই হলো মহাকাশ সম্পর্কে। ওরা ওই সূত্র অনুযায়ী আরো কিছু তথ্য আবিষ্কার করলেন, করে পারমাণবিক অস্ত্র তৈরি করলেন, বিমান তৈরি করলেন, হেলিকপ্টার তৈরি করলেন, আকাশ ও ঊর্ধ্ব আকাশে ওঠার জন্য যান তৈরি করলেন। ওরা আস্তে আস্তে গোটা পৃথিবীটাকে দখল করা শুরু করলেন। আর একদিকে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবেন, আর একদিকে এই অস্ত্র যদি কেউ তৈরি করে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে ওদেরকে নস্যাৎ করে দেবেন। কথা বলেন? সুতরাং আমাদেরকে জঙ্গি বলবে, আমরা যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারি। আমাদের মোল্লারা যেন খালি মিলাদ করে, জিকির করে, তসবিহ করে, মরা বাড়িতে খায়, তারপরে চান্দা হাড়ি তুলে এই সব কাজ করবে। এরা যেন কোনো বিচার সালিশে না যায়, এরা যেন কোনো নেতাগিরি না করে, এরা যেন কোনো বিচারক না হয়। কারণ এরা যদি বিচারক হয় তাহলে আমাদের অবস্থাটা হলো কি? এই জন্য তারা শিক্ষা ব্যবস্থাটা করছে ফতুয়াবাজি, আর বৈজ্ঞানিক থিমটা তারা নিয়েছেন, নিয়ে গোটা পৃথিবী দখল করছে। ঠিক কিনা ভাইরা আমার? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন মহাকাশের কথা, আমি তোমাদের মাথার উপরে মজবুত মজবুত 7টি আকাশ স্থাপন করেছি, প্রতিটি আসমান ভেদ করে আরশে আজিমে আমার রাসূল গেলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা এক আসমান সম্পর্কে গবেষণা করব। আমরা আসমান শুধু নয়, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, কীট পতঙ্গ, সৌররাশি সহ আমরা এগুলোর গবেষণা করে গোটা পৃথিবীটাকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা হচ্ছি শোষিত, তারা হচ্ছে শাসক। ঠিক কিনা? এটার পিছনে কারণ আমাদের শিক্ষা নাই। আমরা একটা অস্ত্র তৈরি করতে পারি না, আমরা পারমাণবিক যান তৈরি করতে পারি না, আমরা একটা গাড়ি তৈরি করতে পারি না। আমরা একেবারে এমন নুলার নুলা হয়ে গেছি যে সব তাদের হাতে। আমরা নুলা মুসলমান। কথা বলে না? বলে নুলা মুসলমান থাকা যাবে? নুলা মুসলমান না থেকে সবল মুসলমান হতে গেলে শিক্ষা ব্যবস্থার প্রথম নাম্বার হলো ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে। সুবহানাল্লাহ বলে। এটা হাফেজের দাম দেখেন কিরকম।